অনলি 25 টাকা দিয়ে ভর্তি হয়েছি। থাকা খাওয়া সব সরকারিভাবে দিচ্ছে। মাত্র 25 টাকায় ক্যান্সার সহ যে কোনো জটিল রোগের চিকিৎসা হয় এই হাসপাতালটিতে। চিকিৎসার পাশাপাশি এখানে রোগীর থাকা খাওয়া একদম ফ্রি। আবার সময় করে রোগীকে নিজ হাতে ঔষধ খাওয়ান এখানকার সেবিকারা। আমাদের ইনডোরে যে সার্ভিসটা, এখানে 25 টাকার মাধ্যমে ভর্তি হয়ে সে 3 বেলা খাবার পাবে এবং সে এখানে থাকার একটা সুবিধা পাবে আর কি। থাকা সে ট্রিটমেন্ট নিতে পারবে। এটা এখন আমাদের যেগুলো পেশেন্ট আমরা ভর্তি করে, অধিকাংশ পেশেন্ট হচ্ছে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হচ্ছে না, মানে ক্রনিক ডিজিজগুলো যেগুলো রোগী ভেদে 21 দিন, অনেককে 7 দিন, 14 দিন, 21 দিন, তারপরে অনেক 1 মাস রাখি আমরা অনেক সময় অনেক পেশেন্টকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। অর্থের অভাব কিংবা দীর্ঘ সময় ধরে চিকিৎসা বন্ধ এমন রোগীদের কাছে হাসপাতালটি হয়ে উঠেছে আস্থা ও বিশ্বাসের জায়গা। তাই তো প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসছেন হাজারো রোগী। আমি এখানে মাজায় ব্যথা আর আমার পায়ে ব্যথার জন্য আসছিলাম। খুলনা জেলার কয়রা থানার উত্তর বেতকাশী ইউনিয়ন থেকে আসছি। এখন মাজায় ব্যথাটা একটু ভালো, কিন্তু পায়ের ব্যথাটা এখনও ঠিক হয় নাই। সকালে ডাক্তার বলছে যে মিনিমাম 3 দিন অন্তত খান, তারপরে। এখানে সরকারি খরচ আর কম খরচ, অনলি 25 টাকা দিয়ে ভর্তি হয়েছি। থাকা খাওয়া সব সরকারিভাবে দিচ্ছে। টিউমারের থেকে বুকের মধ্যে ক্যান্সার চিকিৎসা করাইছি, তো মোটো করছি, সব কিছুই করছি, সারা শরীর। কিন্তু টেয়া গেছে 50,000, তো টেয়ার লেগে কিমুদার পাই না, কিমু লেগছে 8টা, লেখলে কি আমরা তো এতরি আগবার পাই না। পরে সবাই কইছে মাংনা চিকিৎসা যাও অনু। হ্যালো, আমি গাজীপুর থেকে আসছি। আমার বাতের সমস্যা, আর খাওয়া দাওয়া ফ্রি পাচ্ছি। আমার বাতের সমস্যা, এখন থেকে আমি 7 দিন থেকে ভর্তি। মাশাআল্লাহ আমার চিকিৎসা ভালো চলছে। যে হাঁটতে পারতাম না, আমি হাতে পায়ে মানে এগুলো আমার ব্লক হয়ে গেছিলো। এখন মাশাআল্লাহ ভালোর দিকে আমি হাঁটতে পারি। না হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সেবা দেয়। হ্যাঁ, ওষুধ খাবার দেয়, আর ওষুধ কোন টাইমে খাবার দেখাই দেওয়া যায়। ঢাকার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যাচ্ছে এই চিকিৎসা। ক্যান্সার, জটিল টিউমার, পুরাতন বাত ব্যথাসহ প্রায় সকল ধরনের সেবা পাওয়া যায় এখানে। যে ক্যান্সারের পেশেন্ট সহ আরও যেগুলো পেশেন্ট ভর্তি হয়, সবার ক্ষেত্রেই আমরা আমাদের হোমিওপ্যাথির একটা সিস্টেম আছে যে সবগুলো লক্ষণ একসাথে নিয়ে তারপরে আমরা একটা মেডিসিন দিই। সেক্ষেত্রে ক্যান্সারের পেশেন্টগুলো আমাদের এখানে ওই লক্ষণভিত্তিক চিকিৎসাই আমরা দিই আর কি। ক্যান্সার হোক আর যে কোনো রোগী হোক, আমরা লক্ষণভিত্তিক চিকিৎসা দিই। তবে সামান্য জনবল নিয়ে এত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা মাফিক সরকারি বরাদ্দ ও পর্যাপ্ত জনবল নিয়োগ করলে হাজারো মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি চিকিৎসা সেবায় বড় ভূমিকা পালন করবে হাসপাতালটি। সাব্বির হোসেন, এটিএন বাংলা।